পুলিশ, যাকে আমরা চিনি না। পুলিশ মানেই ঘুষ, পুলিশ মানেই লাঠি, পুলিশ মানেই অত্যাচার। এটাই তো আমরা শিখেছি, তাই না? হাতের উপর হাত রেখে সৎভাবে উত্তর দিন, আপনি জীবনে কজন পুলিশকে ঠিক ঘুষ দিয়েছেন? ট্রাফিকের কয়েকজনকে বাদ দিলে তারা কতজন হবে? অথচ পুরো বাহিনীটা আমরা একই ব্রাশে রাঙিয়ে ফেলি। আজকের গল্প সেই পুলিশের, যাকে আমরা চিনি না, যাকে আমরা চিনতেই চাইনি। রাজারবাগ পুলিশ লাইনের ভেতরে ঢুকলেই আপনি যা দেখতে পাবেন তা বিশ্বাস করতে খুবই কষ্ট হবে। থাকার ঘর নেই, খাওয়ার কোনো ব্যবস্থা নেই, স্যানিটেশন নেই, 16-17 ঘন্টা টানা ডিউটি, অথচ ওভারটাইম শব্দটা বাহিনীর অভিধানে নেই। থানায় গাড়ি নেই, লোকবল নেই, যন্ত্রপাতি নেই। অপরাধী ছুটছে বিএমডাব্লিউতে, পুলিশ দৌড়চ্ছে তার পেছনে। এই বাহিনী রাষ্ট্রের ক্ষমতার প্রতীক, অথচ নিজেই দিন কাটাচ্ছে অসহায় বিড়ালের মতো। আবু সাইদ হত্যা মামলায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামানকে রোববার 14 দিনের জেল হেফাজতে পাঠিয়েছে। আর মারে কেন পুলিশ? এই প্রশ্নের উত্তরটা আরো জটিল। কয়েক মাস আগে আবু সাইদ হত্যা মামলায় আসামি এক পুলিশ সদস্য আদালতে দাঁড়িয়ে বলেছিল, আমাকে সরকার নির্দেশ দিয়েছিল। সে হত্যার দায় সে অস্বীকার করেনি, কিন্তু আঙুল তুলেছে উপরের দিকে। ভাবুন তো, স্বরাষ্ট্রমন্ত্রী যখন আদেশ দেন, একজন কনস্টেবলের কি সেই আদেশ এড়ানোর কোনো সুযোগ রয়েছে? অর্ডার ভায়োলেট করার শাস্তি কি, সেটা কি আপনি জানেন? পুলিশ একটি ডিসিপ্লিনারি ফোর্স, ধরতে বললে ধরে, মারতে বললে মারে, ছাড়তে বললে ছেড়েও দেয়। এই বাহিনীর জন্ম হয়েছিল 1861 সালে। 1857 সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশরা ভারতবর্ষকে শাসন করার জন্য যে আধা সামরিক বাহিনী তৈরি করেছিল, সেটি আজকের পুলিশ। সেই 150 বছরের পুরনো আইন দিয়েই আজও চলছে আধুনিক বাংলাদেশের পুলিশ। সরকার বদলেছে, রাষ্ট্র বদলেছে, কিন্তু পুলিশের কাঠামোটা ব্রিটিশ আমলের মধ্যেই আটকে আছে। প্রতিটি সরকারই চেয়েছে পুলিশ তাদের পক্ষে থাকুক। কেউ সংস্কার করেনি, কেউ স্বাধীনতা দেয়নি, কেউই সুরক্ষা দেয়নি। তাই তো পুলিশ সংস্কার কমিশন প্রস্তাব দিয়েছিল দুটি গুরুত্বপূর্ণ কমিটির। একটি সিটিজেন কমপ্লেন ম্যানেজমেন্ট কমিটি, যেখানে যে কোনো নাগরিক পুলিশের বিরুদ্ধে যে কোনো অভিযোগ জানাতে পারবে। আরেকটি পুলিশ গ্রিভেন্স রিডেন্স প্রোগ্রাম, যেখানে পুলিশ নিজেই বলতে পারবে তার সাথে হওয়া অন্যায়ের কথা। কারণ অন্যায় আদেশ পেয়ে যে বাহিনী মুখ বন্ধ করতে বাধ্য, সেই বাহিনীর অভিযোগ জানানোর জায়গাটা কোথায়? পুলিশকে ভিলেন বানানো খুবই সহজ, কিন্তু রাষ্ট্রের হাতে যে বাহিনী হাতিয়ার হয়ে দাঁড়িয়ে আছে 150 বছর ধরে, তাকে দোষ দেওয়ার আগে একবার নিজেকে প্রশ্ন করুন, এই হাতিয়ারটা আসলে কে চালায়? কার ইশারায় ওঠে লাঠি? কার মুখের কথায় গর্জে ওঠে বুলেট? পুলিশ সংস্কার মানেই শুধু পুলিশের চাকরি বদলানো না, এটা এক রাষ্ট্রের চরিত্র বদলানোর প্রশ্ন। আজ পুলিশের গায়ে কাদা ছিটানোর আগে একবার ভাবুন, কে সেই কাদাটা ছড়াচ্ছে, আর সেই হাতটা কে ধরে রেখেছে।